নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আজ ১০ অক্টোবর রবিবার দুপুর ২টা থেকে বিদ্যালয়ের হলরুমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ছিল বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রিফাত। এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও প্রয়োজন। প্রতিযোগিতায় দুই পক্ষের ৫ জন করে বক্তা অংশ নেন। যুক্তি খণ্ডনের জন্য প্রতিটি দলের নেতা ৩ মিনিট সময় পান, যার মাধ্যমে তারা প্রতিপক্ষের উপস্থাপিত যুক্তি খণ্ডন এবং প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সময় পক্ষ ও বিপক্ষের বক্তারা নানা রেফারেন্স সহ তাদের বক্তব্য উপস্থাপন করেন। আমি আজকে বিতর্কের পক্ষ দলে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোগের গুরুত্ব অপরিসীম। স্থানীয় উদ্যোগগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং স্থানীয় চাহিদা পূরণে সহায়তা করে। স্থানীয় উদ্যোগের গুরুত্ব অপরিসীম কারণ এটি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও নগরায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় উদ্যোগগুলি সাধারণত জনগণের প্রয়োজন এবং স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠে, যা তাদের টেকসই এবং কার্যকর করে তোলে। স্থানীয় উদ্যোগের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষের ক্ষমতা, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষার মতো বিষয়গুলোতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। স্থানীয় উদ্যোগের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ঘটে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে, যা কখনোই আন্তর্জাতিক পর্যায়ে সম্ভব নয়। ধন্যবাদ কাজী আক্তার তারিফকে তার বিশেষ বক্তব্য দেওয়ার জন্য। এখন বিতর্ক প্রতিযোগিতার সর্বশেষ বক্তা বিপক্ষ দলের দলনেতা আরতি শাহকে তার বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরছি। মাননীয় মডারেটর, আমাদের দলের পঞ্চম বক্তা আরতি সাহা, আমার পূর্ববর্তী বক্তা পুষ্পিতা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ, স্থানীয় উদ্যোগের থেকে বেশি গুরুত্বপূর্ণ সে কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে এ বিষয়ে বুঝিয়ে দিয়েছে। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এটা পরিষ্কার করে দিব যে আন্তর্জাতিক যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তা জলবায়ু পরিবর্তনে স্থানীয় উদ্যোগ থেকেও বেশি কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। মাননীয় মডারেটর, আন্তর্জাতিক যে সকল পদক্ষেপ, যে সকল প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করছে সেগুলো হলো জাতীয় সংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন, গ্রিন ক্লাইমেট ফান্ড, বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, বিভিন্ন দাতব্য সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠানে সংগঠন করছে। এই সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ফলে যে দুর্যোগ দেখা দিচ্ছে সেই দুর্যোগের জন্য মোকাবেলার জন্য দেশকে অর্থ দিয়ে সাহায্য করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রধান শিক্ষক মাহাবুর রহমান শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরা কম সময়ে যতটুকু বিতর্কের তথ্য সংগ্রহ করতে পেরেছে তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও ভালো করতে পারবে বলে আমি আশা করি। স্থানীয়ভাবে আমাদের ছেলেমেয়েরা যে প্রস্তুতি নিয়েছে বিতর্ক দেওয়ার জন্য, আমি মনে করি যে মোটামুটি ভালোই তাদের প্রস্তুতি হয়েছে। দ্বিতীয়ত, তারা আসলে দেখে দেখে বিতর্ক বলেছে। আসলে বিষয়টা হচ্ছে যে বিতর্ক না দেখে বলার মতো যে জ্ঞানের প্রয়োজন বা যে ধরনের প্রশিক্ষণ দরকার, আমরা আসলে সে ধরনের প্রশিক্ষিত ছেলেমেয়েদের তৈরি করে নিয়েছি, যার কারণে তারা দেখে দেখে বলেছে, তাই থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে। অধ্যাপক আমিরুল ইসলাম বিষয়টি নিয়ে আরও বিশ্লেষণ করে বলেন, স্বল্প সময়ে তোমাদের বক্তব্য প্রশংসনীয়, তবে কিছু কথা তোমরা বলতে ভুলে গেছ। যেমন বক্তব্যের শেষে বলা উচিত ছিল, প্রতিপক্ষের বন্ধুরা আসুন আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে একই সুরে কথা বলি এবং প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখি। অনেক মূল্যবান কথা তোমরা কাগজে লিখে এখানে তার থেকে অংশ উগড়ে দিয়েছ। 5 মিনিট সময় দিয়েছে। এই 5 মিনিটের ভিতর সুনির্দিষ্ট কতগুলো কথা বিপরীত পক্ষে ছুড়ে দিয়ে যেতে হবে এবং সেটা তোমরা যেটা ছুড়েছ অস্ত্রগুলো ওই পরমাণু বোমার মতো, কিন্তু ছুড়েছ প্রশিক্ষণহীন ভাবে। তাই আসুন বন্ধুরা, আমরা একই সুরে সুর মিলিয়ে বলি, এটা না এটা, এটা কেউই বলল না। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা বলেন,
অতি অল্প সময়ে তোমরা যেসব জোরালো তথ্য ও লেখকের রেফারেন্স সহ বক্তব্য উপস্থাপন করেছ তা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে তোমরা যেন আরও ভালোভাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করতে পারো, সেজন্য প্রতিষ্ঠানে ডিবেটিং ক্লাব খোলা হবে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজে আজকে থেকে একটি কি জানা হলো, কি বলেছিলাম, বিতর্ক ডিবেটিং ক্লাব, বিতর্ক ক্লাব হলো। ঠিক আছে, তোমরা সব খুশি তো? এবং আমি ভবিষ্যতে এই বিতর্ক ক্লাব, আমরা জানি যে আন্ত ক্লাস, তারপর আমরা আন্ত ডিপার্টমেন্ট, যেমন আর্টস কমার্স সায়েন্স, এরকম দেখি কত কি বেরোয়। এই প্রক্রিয়ায় হয়তোবা আমরা একদিন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করতে পারবো। অনুষ্ঠানে সকল প্রতিযোগী ও সহযোগীদের বই উপহার দেওয়া হয়, যাতে তারা জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ করতে পারে। সকলের প্রিয় শিক্ষক পঙ্কজ কুমার সাহা বিজ্ঞ বিচারকমণ্ডলীর রায়ের ভিত্তিতে ফলাফল ঘোষণা করেন। এদিনের বিজয়ী দল ছিল বিপক্ষ দল। ফলাফল ঘোষণার সঙ্গেই বিজয়ী দলের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। উল্লেখ্য, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বব্যাংকের অর্থায়নে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানটিও বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজন করা হয়।